একটা সাজানো ঘর শুধু চোখকে না, মনকেও শান্তি দেয়। যখন চারপাশ পরিপাটি থাকে তখন নিজের ভিতরেও এক ধরনের প্রশান্তি কাজ করে। আজ ঘরটা সাজালাম, মনটাও একটু নতুন করে গুছিয়ে নিলাম। চেনা জিনিস, নতুন সাজ আর নিজের মনের ভালো লাগার কিছু মুহূর্ত ভাগ করে নিতে এসেছি আপনাদের সঙ্গে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তিশা, স্বাগত জানাচ্ছি আপনাদের ঘর দুয়ার চ্যানেলে। চলুন দেখে নিই আজকের ঘর সাজানোর দিনটা কেমন গেল। অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরটা একটু হালকা করি। পুরনো চাদর, পর্দা, টেবিলের উপর জিনিসপত্র সব নামিয়ে ফেললাম। মনটা ফ্রেশ করার জন্য মাঝে মাঝে ঘরটাকে একটু ফ্রেশ করা দরকার হয়। ঘর সাজানো মানে শুধু পর্দা বদলানো, চাদর পাল্টানো না। ঘর সাজানো মানে নিজের মনটাকেও গুছিয়ে নেওয়া। যে ঘরে প্রতিদিন কষ্ট, ভালোবাসা আর যত্নের গল্প লেখা হয়, সেই ঘরটাকেই তো মাঝে মাঝে নতুন করে সাজাতে হয়। পর্দার কাপড় বদলালেও বদলে যায় দিনের আলো, চাদরের রং বদলালেও বদলে যায় আমাদের মনের ক্লান্তি। একটা নতুন ফুলদানি, একটা পরিষ্কার টেবিল, জীবনের এই ছোট ছোট রঙগুলোই তো বড় শান্তির গল্প বলে। ঘরের এই ছোট ছোট জিনিসগুলো, ঘড়ি, একটা ছবির ফ্রেম, একটু ফুল, সবাই হয়তো দেখে না, কিন্তু আমি জানি এগুলোর মধ্যেই আমার ভালো লাগা লুকিয়ে আছে। সকালবেলা ঘুম ভাঙার পর ঘড়িটার টিকটক শব্দে যেমন আশা থাকে, তেমনি ঘরের কোনায় রাখা ফুলটাতেও থাকে একটা নতুন দিনের অনুভব। জানালার পর্দা সরিয়ে রোদ ঢুকছে, আলোয় ঝকঝক করছে ঘর। ঘরের পরিবেশ পাল্টানো মানে শুধু সৌন্দর্য নয়, আমার মনে হয় যেদিন আলো ঘরে ভালোভাবে ঢুকে পড়ে সেদিন মনটাও যেন একটু বেশি হাসে। একটু বাতাস, একটু রোদে আর একটু সাজানো পরিবেশ, এই জিনিসগুলোই ঘরের চেহারা বদলে দেয় মনের অন্তরন্ত। ঘর সাজানো মানে জীবনের প্রতি কৃতজ্ঞতা জানানো। এই ঘরটাই তো আমার আশ্রয়, আমার পরিবার, আমার ভালোবাসার ঠিকানা, তাই না? ওটাকে সুন্দর রাখা মানে নিজেকেই ভালো রাখা। আপনিও চেষ্টা করুন নিজের ঘরটাকে ভালোবাসুন, কারণ ঘর সাজালে শুধু দেয়াল বদলায় না, বদলায় আমার মনও। একটা সাজানো ঘর শুধু চোখকে না, মনকেও শান্তি দেয়। যখন চারপাশে পরিপাটি থাকে তখন নিজের ভিতরেও এক ধরনের প্রশান্তি কাজ করে। আজ ঘরটা সাজালাম, শুধু বাহিরটা না, মনটাও একটু নতুন করে গুছিয়ে নিলাম। চেনা জিনিস, নতুন সাজ আর নিজের মনের ভালো লাগার কিছু মুহূর্ত ভাগ করে নিতে এসেছি আপনাদের সঙ্গে। পরিষ্কার ঘরে বাচ্চারা খেলছে আর আমিও যেন শান্তি পাচ্ছি। ছোট ছোট এই কাজের মাঝেই তো আসল জীবনের সুখ লুকিয়ে থাকে। আজকে ঘর থেকে অনেকগুলো পুরনো জিনিস ফেলে দিলাম। অনেক দিনকার বোতল ছিল ঘরের মধ্যে, মেয়ের অনেক ছোটোবেলার একটা খেলনা পেলাম, অল্প সময়ের স্মৃতি মাথায় আসলো। কিন্তু জানি সময় এগিয়ে যায়, আমাকেও এগোতে হয়। স্মৃতিকে মনের ভেতর রেখে বাস্তবকে সাজিয়ে নিতে হয় এই ঘরের মতো করে। তো চলুন দেখতে থাকুন আমার ঘর সাজানো, আবার পরে আসছি, সাথেই থাকুন।
আজকের দিনটা আমার জন্য একটু অন্যরকম ছিল। ঘর সাজানোর মাঝে মনটা অনেক শান্তি পেলাম। আপনাদের সাথে এই শান্তিটুকু ভাগ করে নিতে চাইলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক ঘরোয়া গল্প আসছে। ভালো থাকবেন, নিজের ঘর আর মন দুটোই গুছিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।